শব্দ আছে পরকীয়া, এটা থেকে আটকানো যায় এবং একটা কেন পরকীয়া আটকাবে? কেন? পরকীয়া তো সুস্থতার লক্ষণ। এটা তো একটা জীবনের স্বাভাবিক ধর্ম, হতেই পারে কারোর কাউকে ভালো লাগতে পারে। আমি একজনের সঙ্গে ঘর করে আমি একজনকে ভালোবাসি বলে যে আমি কাউকে ভালোবাসবো না, কারোর দিকে দেখবো না, কোনো ভালো জিনিস আমার ভালো লাগবে না, আমি শুধু গোলাপ ফুলকেই ভালোবাসি, পদ্মের দিকে দেখবো না, করবীর দিকে দেখবো না, অর্কিডের দিকে কোনোদিন হয় নাকি? आप कहाँ के ज्ञानी बाबा? আরে ভাই, হচ্ছেটা কি এই টলিউডের মধ্যে? কাঞ্চনদা করছে 3টে বিয়ে, আন্টি বলছে পরকীয়া নাকি ভালো। কাঞ্চনদা করছে 3টে বিয়ে, আন্টি বলছে নাকি পরকীয়া করা ভালো। তাই মনে হয় টলিউডের ফিউচার পুরো গেল। একটা সময় ছিল যখন টলিউড মানে ছিল পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, আর এখন টলিউড মানে হচ্ছে শ্রাবন্তী 3টে বিয়ে করেছে, এই কাঞ্চন 3টে বিয়ে করেছে, এ ওর ফুটোয় ঢুকছে, এ ওর ফুটোয় ঢুকছে, মানে বাড়ির দরজার ফুটোয়। भगवान ভাই বিগত কিছুদিন ধরে হোয়াটসঅ্যাপ ফেসবুক খুলতে পারছি না, হালকা খুলে একটু স্ক্রল করলি কাঞ্চন দাদিকে ডোলের দিকে তাকিয়ে দাঁত খেলাচ্ছে, মাঝে মধ্যে দেখছি 7 পাকে ঘুরছে, মাঝে মধ্যে দেখছি ভাত কাপড়ের দায়িত্বও নিচ্ছে। আমি আর পারছি না, জাস্ট পাগল হয়ে গেছি। তাই আমি ভাবলাম যে তোমাদের কাছ থেকে মানে তোমাদের সঙ্গে এই পাগলামিটা শেয়ার করি, সেই জন্য আমি এই পাগলামিগুলো নিয়ে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা ভিডিও নিয়ে। তো এই রোস্ট ভিডিওর মধ্যে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমাদের কাকে নিয়ে রোস্ট করা হচ্ছে। তো আমাদের সবার প্রিয় কাঞ্চনদা, মানে কাঞ্চনদাকে নিয়ে। তো বেশি কথা বলবো না এখানে, চলো দেখা হচ্ছে সেটা ভিডিওর মধ্যে। আর চ্যানেলটা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দিয়ে চলো ভিডিওটা দেখবে। চলো, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। যে আমি কখনো কারোর সংসার ভেঙে কারোর ক্ষতি করে কারোর সঙ্গে পরকীয়া বা নোংরাভাবে সম্পর্কে জড়াতে চাই না, কারণ আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। 2 বছর পর আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। ভাই যেই মেয়েটা 2 বছর আগে রিলেশনশিপে বিশ্বাস করতো না, রিলেশনশিপকে হেট করতো, রিলেশনশিপে যেতে যেত না, বলতো আমি বিবাহিত ঠিক আছি, আমি কারো প্রতি আসক্ত হব না, আমি এক পুরুষে আসক্ত, আমি কোনো বিবাহিত পুরুষের দিকে নজর দেব না। সেই মেয়েটাই 2 বছর পর সামনের পার্টনারকে মানে আমাদের কাঞ্চনদাকে মানে রিলেশনে এসে বিয়ে করে ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। ভাবা যায়? দায়িত্ব নিলাম, কুমড়ো ভাজা বেগুন ভাই দিন যত যাচ্ছে সবকিছু কেমন জানি একটা বদলে যাচ্ছে। এই জন্যই বলি কাউকে বিশ্বাস করবে না, নিজের চোখে ততদিন না কিছু দেখছো ততদিন কাউকে বিশ্বাস করবে না। সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক কিছু বলে, কাঞ্চন এটা কি করলো, 3টে বিয়ে, আবার একটা সুন্দরী বউকে বিয়ে করেছিল, ওরা হেভি দেখতে কিন্তু বউটা, কাউকে বিশ্বাস করো না। হাই রে হাই, আমাদের টলিউডের কৃষ্ণ ঠাকুর চলে এসছে ভাই, কলির কৃষ্ণ আমাদের কাঞ্চনদা 3টে বিয়ে করে নিয়েছে। আমি মাঝে মধ্যে একটা কথা ভাবি যে কাঞ্চনদাই জিঙ্গুরের শরীর নিয়ে 3টে বিয়ে করে ফেললো, আমাদের দেবদা কি করছে? মানে আমি এটা ভাবি দেবদার একটাও বিয়ে হলো না। যখন কেউ জিজ্ঞাসা করে দাদা বিয়ে কবে করছো, এই তো সামনে করছি, এই তো এই কিছুদিন পরেই করছি, এই তো সামনেই করছি না, তাহলে যে ফটোগুলো পোস্ট করো এমনি। দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা দেখুন, আপনারা খুব ভালো থাকুন আর এই লাফালাফির সাথে থাকুন। দেখতেই পাচ্ছেন আপনারা যে যতটা আপনারা লাফালাফি করছেন, লাফালাফিও আপনাদের লাফালাফি শুনে চলে এসছে আমার কাছে নিউজ করতে। কে লাফালাফি করছে? আমরা তো লাফালাফি করছি না। আরে আমরা কেন লাফালাফি করতে যাবো? আমাদের লাফালাফি করার সময় নাকি? লাফালাফি করার সময় তখন কাঞ্চনদার। আরে ও কাঞ্চনদা একটু লাফাও দেখি। আরে কাঞ্চনদা আসতে বয়স হয়েছে, কাঁচা খুলে যাবে তো। ওরে সালা কাঞ্চনদার মানে এক্সাইটমেন্টটা একবার শুধু দেখো, বাসরাত করার ক্যামেরাম্যানকে ভাগিয়ে দিচ্ছে, ভাই তোরা যা, আমি এখন মানে বাসরাত করবো।
যাই হোক, আমাদের কাঞ্চনদা এখন আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের টলিউডের একটা সব থেকে বড় ইউনিক পার্সন, এত বড় কাঞ্চনদার মানে কাঞ্চনদার হাইট। যাই হোক, কাঞ্চনদার এখন প্রচুর বড় হয়ে গেছে, বড় তো হবেই। 53 বছর বয়সী কাঞ্চনদা বিয়ে করেছে 27 বছর বয়সী কন্যাকুমারীকে, তাহলে তো কাঞ্চনদার বড় হবেই। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। কাঞ্চনদাকে এখন আর কেউ যেন সুগার ড্যাডি বলে ডেকো না, কাঞ্চনদাকে এখন বলে ডাকবে কাঞ্চন ড্যাডি। ইয়েস, কাঞ্চন ড্যাডি। প্রেম না করে টাকা কামা, কারণ প্রেম তোকে টাকা দেবে না, আর টাকা লাইন লাগিয়ে দেবে মারা। আরে সালা, কাঞ্চনদার বিয়ে দেখতে দেখতে একটা কার বিয়ে চলে এলো। যাই হোক দিদি, তুমি কি বলতে চাইছো? মানে পয়সা লাইন লাগিয়ে দেবে মা, তো মানে পয়সাটা কার লাইন লাগিয়েছে? মানে দাদুর লাইন লেগেছে তোমার পয়সা, নাকি দাদুর পয়সা তোমাকে লাইনে লাগিয়েছে? যাই হোক বাদ দাও। একটা কথা বলবো, বলছি নড়বে তো, বলছি নড়বে তো। I got broads in Atlanta. লাল গাছে লাল গামছা, তেঁতুল গাছে ভূত, আর এই ছোট ছোট মেয়েদের কি বড় বড় দুধ। আহা হা 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 হা, কি সুন্দর ছোড়া! শুনে এত সুন্দর ছোড়া মধ্যে ঢুকে গেল নোড়া। ঠিক এই সমস্ত মেয়েগুলি 27 বছর বয়সে গিয়ে 53 বছর বয়সী কাকুর সঙ্গে বিয়ে করে, আর কাকু এক হাতে আমুল গোল ধরে আর এক হাতে আমুল তাজা ধরে, আর নিচ দিক দিয়ে মাদার ডিয়ারি বের হয়। किसने किसने भैंस का दूध पिया है? अगर नहीं पिए हो तो आ जाना हमारे घर, मैं सबको पिलाऊं। भैंस का दूध दिख कहाँ रहा है दीदी? भैंसिया का दूध दिखाई दे रहा है, और भैंसिया बात भी कर रहा है। ভাই এই মেয়েগুলো কি কাউকে ছাড়ে না ভাই। ভাইরাল হওয়ার জন্য পাশ থেকে কোনো একটা বুড়ো হাবড়া লোককে এনে কাছে ডলে গালে গাল ডলে ভিডিও বানায় ভাই, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। ঠিক এই সমস্ত মেয়েগুলি যখন বড় হয়ে একটা বুড়ো হাবড়া কাকুকে বিয়ে করে, আর বিয়ে করা 2 থেকে 3 মাস পর এই কথাগুলি বলে, ऐसा लड़का चाहिए जो मुझे माँ बनने की खुशी दे सके। ये मेरे हस्बैंड हैं, इनसे बच्चे नहीं हो रहे हैं मेरे, तो इसलिए मुझे एक लड़का चाहिए जो मुझे माँ बनने की खुशी दे सके। বাচ্চা হবে কি করে দিদি? তোমার সুগার ড্যাডির মেশিন তো জং ধরে আঙুর ফল থেকে সোজা শুকনো কিশমিশ হয়ে গেছে। गजब बेइज्जती है। बस और नहीं, मैं और नहीं सह सकता। যাই হোক, ভেবেছিলাম ভিডিওটা শুধুমাত্র আমাদের কাঞ্চনদাকে নিয়ে বানাবো, বাট ভিডিওটার মধ্যে অনেক দাদা দিদি ঢুকে গেল। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবে। টেপো, এই জোরে জোরে টেপো, এইভাবে না, এইভাবে টিপে বড় করো মানে আমার সাবস্ক্রাইবারটা। তো যাই হোক, আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলে যারা নেই, তো আই অ্যাম প্রীতম বাবু, যাও তাড়াতাড়ি ফলো করে দাও। রোজ তো বলি, আজকেও বললাম, আই অ্যাম প্রীতম বাবু আমার ইনস্টাগ্রাম চ্যানেল নেম, তাড়াতাড়ি যাও ফলো করে দাও। আর ভিডিওটা কেমন লেগেছে আমাদের কাঞ্চনদা স্পেশাল কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই বলবে। দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, বি এন্ড বি হ্যাপি। के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर।